এই আর্তনাদ মাকে খুঁজে না পাওয়ার। আমরা কেমনে চলবো? আল্লাহ আল্লাহ। অন্ধকারে জ্বলছে আগুন, পড়ছে হাজার হাজার মানুষের স্বপ্ন। এরপর সকালের আলোয় যে দৃশ্য চোখে পড়ল তা দেখতে মোটেও প্রস্তুত ছিল না করাইল বস্তির বাসিন্দারা। যতদূর চোখ যায় এ যেন যুদ্ধ বিধ্বস্ত গাজা। কিছুই নাই, অফিসটা আইসিস কতদূর সময় আগুন করে দরজার সামনে বের করার কোনো সময় আছে? আবার চিপার মধ্যে বাসা। আমার ফ্যামিলির মধ্যে 4 জন মানুষ, হলে এই খোলা আকাশের নিচে এইভাবে থাকুন লাগবো। কই যাবো, কি খাবো, গোসলের ভিড়মু, কি কোনো কিচ্ছু করবার নাই। হাই এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। সাম্প্রতিক 2 দিন আগে কোরাইল বস্তিতে, ঢাকা কোরাইল বস্তিতে আগুন লেগেছিল। আপনারা হয়তো জানেন, আপনারা শুনেছিলেন, টিভিতে হয়তো দেখেছিলেন। আমি আজ কোরাইল বস্তি নিয়ে কিছু কথা বলবো এবং কোরাইল বস্তির কিছু চিত্র দেখাবো আপনাদেরকে। সরাসরি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোরাইল বস্তি, ঠিক আছে। এখানে হাজারো মানুষের বসবাস। ঢাকা শহরে যারা নিম্ন আয়ের মানুষ আছে, যারা সর্বনিম্ন পর্যায়ে আছে, তারাই কিন্তু এই কোরাইল বস্তিতে বসবাস করে। আর এই কোরাইল বস্তিতে গত 2 দিন আগে আগুন লেগেছিল এবং কয়েকশো পরিবার নিমিষেই শেষ হয়ে গেছিল। একবারে বাড়ি ঘর পোশাক পর্যন্ত তারা বের করতে পারেনি, সব কিছু একবারে পুড়ে ছাই হয়ে গেছিলো। আগুনে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো বস্তি। হাহাকার আর্তনাদে ভারী হয়ে উঠেছে চারপাশ। কোলের শিশুকে যেন সূর্যের তাপ ছুঁতে না পারে সেজন্য এক মা মাথার উপর ধরেছেন কাগজের ঢাল। কেউ বা আবার পথের ধারে বসেই দিন কাটিয়ে দিচ্ছেন। হতাশার মধ্যে ভেঙে পড়েননি কিছু বাসিন্দা। আমার ছেলে অফিসে ছিল, বাসায় ছিল না। ও আইছে, আইয়ে দেখছে পুরো বাসা জ্বলে যাইতাছে। আমার জামাইয়ের দোকানের মালপত্র আছিল, আমার ছেলের আইডেন্টি কার্ড, আমগুর আইডেন্টি কার্ড আছিল, অনেক মালপত্র কিছু নেই। আমি উন্নাছাড়া ঘর থেকে বাইরে হয়ে গেছি। সবই যেন মিশে গেছে অগ্নিশিখায়, কোথাও কিছুই অক্ষত নেই। কয়লার ভাগাড়ে পরিণত হয়েছে চারপাশ। বসবাসরত 1,500 মানুষের হারানোর আর কিছুই নেই। সবকিছু মিলিয়ে গেছে কেবল পোড়া ছাইয়ে। কর্মস্থলে থাকা অনেকেই হয়তো জানেন না, রাত্রি যাপনের শেষ সম্বল আগুনে নিঃস্ব। মঙ্গলবার বিকেল 5টায় সূত্রপাত হওয়া আগুন টানা 16 ঘন্টা ধরে স্থায়ী হয়। একে একে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট একযোগে কাজ শুরু করে। এরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাতভর জ্বলন্ত আগুনের দৃশ্য ফুটে উঠেছে দিনের আলোয়। যেন একখণ্ড গাজায় পরিণত হয়েছে করাইল বস্তি। প্রায় 160 একর জমিতে বসবাসকারী মানুষগুলোর সবাই নিম্ন আয়ের। তবে ঘর হারানো মানুষগুলো এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন, কিংবা নতুন করে মাথা গুজার ঠাঁই হবে কিনা তা হয়তো জানা নেই সর্বস্ব হারানো এসব মানুষের। পানি, আগুন এবং বিদ্যুৎ, এই তিনটা, বিশেষ করে এই তিনটা জিনিস থেকে আমরা একটু